ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন অপদার্থ। শিক্ষানুষ্ঠানে রাজনৈতিক ভাষণ দেন রকিবুল। মন্ত্রী থাকতে গন্ডারের খড়গ বিক্রি করেছিলেন রকিবুল। রকিবুল একজন ডাকাত, দস্যু। অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিজনক এই মন্তব্য করেছেন চেঙ্গার এআইইউডিএফ বিধায়ক আশরাফুল হোসেন। যদিও আশরাফুলকে তার ভাষা দিয়ে জবাব দিয়েছেন বড়ক্ষেত্রীর কংগ্রেস বিধায়ক জহিরুল ইসলাম। আশরাফুলকে অ্যাক্সিডেন্টাল বিধায়ক বলে আখ্যায়িত করেছেন জহিরুল। সোকল্ড অ্যাক্টিভিস্ট থেকে বিধায়ক হয়েছেন আশরাফুল। আশরাফুল একজন অ্যাক্সিডেন্টাল বিধায়ক। ন্যূনতম শিষ্টাচার নেই চেঙ্গার বিধায়ক আশরাফুলের। আশরাফুল, আপনি কোন জাতীয় পদার্থ? প্রশ্ন জহিরুলের। যদি তেখেতে মঞ্চত কৈছে তেখেত এজন মানে অপদার্থ। আজি শিক্ষানুষ্ঠানৰ এটা মিটিঙত এজন সাংসদ তেখেতে ৰাজনৈতিক ভাষণ ইয়াতে ৰাখিবলৈ আহে আৰু এইটো ভাল হোৱা নাই। চাওক, ৰকিবুল হুছেইনৰ কি হৈছে, আজমলৰ প্ৰতি তেওঁৰ আৱেগ আক্ষেপ কিহৰ কাৰণে? ৰকিবুল হুছেইন গড়ৰ খৰ্গ কাটি খোৱা মানুহ। তেওঁতো এজন ডকাইত, দস্যু। আৰু দস্যু এজনে বদৰুদ্দিন আজমলৰ নিচিনা দেশপ্ৰেমিক ব্যক্তিক, বদৰুদ্দিন আজমলৰ নিচিনা শিক্ষা সচেতন আৰু সামাজিক কাম কাজ কৰা ব্যক্তিক এই ধৰণে ক'বই পাৰে তেওঁ এজন দস্যু, মাৰি কাটি খোৱা মানুহ। তেওঁলোকে মন্ত্ৰী থাকোঁতে কি কৰি খাইছে? তেওঁলোকে 1 টকাটো কাকো দি নাপায়। তেওঁলোকে কাকো 1 টকা দি নাপায়, জিন্দগীত নিদিয়ে। চাহ খালেও তেওঁলোকে পইচা নিদিয়ে। গতিকে তেনেকুৱা ব্যক্তিৰ পৰা এইবিলাক ক'বই পাৰে তেওঁ। বিধায়ক আশৰাফুল হুছেইন এজন ন্যূনতম শিষ্টাচাৰ নথকা এজন বিধায়ক। তেখেত চৌকল এক্টিভিষ্টৰ পৰা এক্সিডেণ্টেল MLA-লৈকে 2021 চনত হৈছিলে। তেখেতৰ নিজৰে সাংসদ সন্মানীয় ৰকিবুল হুছেইন চাহেবক শিষ্টাচাৰহীনতাৰ পৰিচয় ইমান লেভেললৈকে দিছে, তাৰ কোনো সীমা নাই। তেখেতে কৈছে, অপদাৰ্থ শব্দটো ব্যৱহাৰ কৰিছে। আশৰাফুল হুছেইন, আপুনি কোন জাতৰ পদাৰ্থ? আপুনি কোন জাতৰ পদাৰ্থ? আশরাফুলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রকিবুলও। তবে সরাসরি কিছু না বললেও দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে টার্গেট করে নেন ধুবড়ীর সাংসদ। হিমন্তের রাজনৈতিক বৈতরণী পার হওয়ার একমাত্র রাস্তা আজমল। তাই নির্বাচনের আগে আজমলকে মাঠে নামিয়ে ঘোরাচ্ছেন হিমন্ত। এই মানুহখিনিক লগা হলে আকৌ 10 লাখ ভোটত যে হাৰিলে সেইজনক প্ৰয়োজন হৈছে। তেওঁক ভোন কৰি তত নাইকিয়া কৰি এতিয়া তেওঁক মাতি আনি আজি আকৌ ইয়াত বহু দিনৰ পিছত ইলেকশ্যনত 10 লাখ ভোটত হাৰাৰ পিছত তেওঁ অন্তৰ্ধান হৈছিলে। এতিয়া আকৌ আহি বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰি এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনীতি 2026 বৈতৰণী পাৰ হোৱাৰ একমাত্ৰ উপায় হ'ল বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া। আৰু সেইকাৰণে তেওঁক মাতি আনি বিভিন্ন ঠাইত ঘূৰাই এনেধৰণে এটা বিভ্ৰান্তিৰ পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে 10 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের রকিবুল হোসেন। এত বড় ব্যবধানে হারের পর রাজনীতি থেকে সাময়িক সন্ন্যাস নিয়েছিলেন এআইইউডিএফ সুপ্রিমো। ধরে নেওয়া হয়েছিল আজমলের রাজনীতির কেরিয়ার শেষ, কিন্তু সেই আজমলই আবার ফিরে এসেছেন এবং ফের একবার বিভাজনের রাজনীতির পটভূমি তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।